হ্যালো বন্ধুরা, বিগ ব্রেকিং নিউজ। ইতিমধ্যে কিন্তু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আবারও একটি নতুন চাকুরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। এবার এত গ্রাম পঞ্চায়েতে চাকুরির বিজ্ঞপ্তি ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে, আপনারা শুধুমাত্র দেখতে থাকুন এই চ্যানেলের মাধ্যমে। এই চ্যানেলের মাধ্যমে আজকে যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে চাকুরিটি দেখতে পারবেন, এটি কিন্তু বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে ধীরে ধীরে প্রত্যেকটি জেলায়। আর এই গ্রাম পঞ্চায়েতের মধ্যে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করতে পারবেন। আর এখানে যে পোস্ট রয়েছে, মেল ফিমেল উভয়ের জন্যই কিন্তু পোস্ট রয়েছে, মানে বুঝতে পারছেন, ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবেন। এমন কিন্তু চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আমি আপনাদের সামনে ইতিমধ্যে চলে এসেছি। অন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন, এক এক করে দেখিয়ে দিচ্ছি। যারা সিঙ্গেল তারাও আবেদন করতে পারবেন, যারা ম্যারিড তারাও কিন্তু আবেদন করতে পারবেন। এসসি এসসি ওবিসি জেনারেল যে রয়েছেন সকলে কিন্তু আবেদনটি করে নিতে পারেন। আর বিশেষ করে এখানে মেল ফিমেল উভয়ই কিন্তু আবেদনটি করে নিতে পারছেন। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই গ্রাম পঞ্চায়েত ভিত্তিক নোটিশটি দেখবার জন্য সবার প্রথমে আপনারা যদি কেউ নোটিশটি ডাউনলোড করতে চান, তো সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি দেখবার পর এই ভিডিওটি ঠিক নিচে রয়েছে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেখানে যুক্ত হয়ে যান। সেখান থেকে নোটিশটি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো অন স্ক্রিনে একটু দেখিয়ে দিচ্ছি নোটিশটি কী করে আবেদন করবেন। তার আগে দেখিয়ে দিই লাস্ট ডেট কী রয়েছে। দেখুন, আমি সবার প্রথমে লাস্ট ডেটটি দেখিয়ে দিচ্ছি। এই আবেদনটি চলছে অফলাইনের মাধ্যমে। লাস্ট ডেট ফ্রম 3/10/2024। এখনও পর্যন্ত কিন্তু সময় রয়েছে। সামনে মাসের 3 তারিখ পর্যন্ত আবেদনটি চলবে। বিকাল 5:30 পর্যন্ত ফর্ম ফিল আপের কাজ চলবে। অ্যাপ্লিকেশন উইল রিকোয়ার্ড ডকুমেন্টস উইল বি রিসিভ রেজিস্টার্ড পোস্ট স্পিড পোস্ট অনলি। বুঝতে পারছেন, যদি আপনারা এই ভিডিওটি দেখছেন এই মুহূর্তে রেজিস্টার্ড পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে ফর্মটি ফিল আপ করতে পারেন। এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন উইল বি রিসিভড বাই হ্যান্ড, বাই ইমেল, বাই এনি আদার্স। এখানে দেখতে পাচ্ছেন দিয়ে নো অ্যাপ্লিকেশন উইল বি রিসিভ, মানে বুঝতে পারছেন এই যে অ্যাপ্লিকেশনটি যদি আপনারা কেউ বাই হ্যান্ড ইমেলের মাধ্যমে ফর্ম ফিল আপ করছেন, সেক্ষেত্রে পুরোপুরি রিজেক্ট করে দেওয়া হবে। তো আপনারা যদি কেউ এই আবেদনটি করতে চান, অবশ্যই এই সময়ের মধ্যেই স্পিড পোস্টের মাধ্যমেই অথবা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে আবেদন করবেন। এবার আবেদনটি করার জন্য এই ফর্মটির সঙ্গে অফলাইনে যে ফর্মেটটি দেখিয়ে দিচ্ছি তার সঙ্গে এখানে কিছু বলা আছে যে জেনারেল ইনস্ট্রাকশন ফিল আপ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটির সঙ্গে আপনাদের যাবতীয় ডকুমেন্টস, যে সকল ডকুমেন্টস ফিল আপ করতে হবে আর যে সকল ডকুমেন্টস আপনাদের অ্যাটাচ করতে হবে, এখানে কিন্তু বলাই রয়েছে যে ব্লক লেটার ইন ব্লু অথবা ব্ল্যাক পেন দিয়ে আপনাদের যে ফর্ম সেটি ফিল আপ করতে হবে। যে কয়েকটি ডকুমেন্টস দিচ্ছেন সে কয়েকটি ঘরে অবশ্যই টিকমার্ক দিতে হবে। উইডো ডিভোর্স থেকে শুরু করে সিঙ্গেল মেরিট আপনারা যদি কোনো কিছু দিচ্ছেন সেক্ষেত্রে সেই সার্টিফিকেট দিতে হবে। ইনকমপ্লিট উইথ পয়েন্ট নাম্বার 12 সেলফ অ্যাটাস্টেড ফটোকপি। এক কথা এখানে আপনাদের সমস্ত রকম ডকুমেন্টস অ্যাটাচ করে দিতে হচ্ছে। রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে ব্যাঙ্কিং পাসবুক, আধার, ইপিক অথবা এখানে আপনারা সার্টিফিকেট অফ ভিডিও এসডিও যে কোনো একটি দিতে পারেন। এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা এখানে বার্থ সার্টিফিকেট, এই সকল ডকুমেন্টস আপনারা কিন্তু দিতে পারেন। ঠিক আছে, এই কয়েকটি ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করে একটি খামের মধ্যে ভরে তারপরে ফর্মটি জমা করতে হবে এই নির্দিষ্ট সময়ের মধ্যে। সবার প্রথমে দেখতে পাচ্ছেন ব্ল্যাক অথবা ব্লু পেন দিয়ে ব্লক লেটারে ফিল আপ করতে বলা হচ্ছে। সবার প্রথমে আপনার নাম, আপনার ফাদার্স নেম, এখানে রয়েছে ডেট, মান্থ, ইয়ার, ডেট অফ বার্থ বসিয়ে দিলেন। ম্যারিটাল স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, যারা সিঙ্গেল এস দিবেন শুধুমাত্র। কাস্টে রয়েছে যদি এসি হন এসি দিবেন, জেনারেল হলে জেনারেল লিখবেন। এরপরে বলা হচ্ছে ইকোনমিক্যাল ওয়ার্কার, আপনি কি ইকোনমিক্যাল ওয়ার্কার, যদি হয়ে থাকে নিয়েস দিবেন, নাহলে নো দিবেন। বিশেষ করে এখানে যারা নো রয়েছেন তো নো লিখবেন। ঠিক আছে, এরপরে বলা হচ্ছে পোস্টাল অ্যাড্রেস উইথ পিনকোড। এখানে কিন্তু পুরো অ্যাড্রেস আপনাদের দিতে বলা হয়েছে, যেমন ধরুন ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, এর সঙ্গে পিনকোড একে বলা হয় পোস্টাল কোড। ঠিক আছে, সেক্ষেত্রে পুরো অ্যাড্রেসটি দিয়ে পিনকোড নাম্বার দিয়ে এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার, এখানে আরেকটি কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি আপনারা ঠিকঠাকভাবে বসিয়ে দিলেন। এরপরে বলা হয়েছে এখানে কিন্তু বিএ পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদন করা যাবে। বোর্ড, ইউনিভার্সিটি যে কোনো ডিসিপ্লিন নিয়ে শুধুমাত্র বিএ পাস করে থাকলে আবেদনটি করতে পারবেন। সেক্ষেত্রে যে বোর্ডের আন্ডারে আপনি পাস করেছেন সেই বোর্ডের নাম, ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন, অনার্স নাকি পাস যেটা হয় সেটা দিলেন, মার্ক অফ 10 কত পেয়েছিলেন, ফুল মার্ক কতর মধ্যে পরীক্ষা ছিল, এর সঙ্গে দেখতে পাচ্ছেন যে কত পার্সেন্টেজ মার্ক নিয়ে আপনি পাস করেছেন। এরপরে যদি হায়ার সেকেন্ডারি অডিটিস ইকুইভ্যালেন্ট আপনাদের থেকে থাকে, হায়ার সেকেন্ডারি এখানে বলা হয়েছে মানে উচ্চ মাধ্যমিক পাস, ঠিক আছে, অর ইট ইস ইকুইভ্যালেন্ট বা তার সমতুল্য
তো সেটাও এখানে কিন্তু প্রোভাইড করতে পারেন এক এক করে। এখানে এমও কিন্তু আপনারা দিতে পারেন আপনাদের কোয়ালিফিকেশন অনুযায়ী। এরপরে বলা হয়েছে যে যদি আপনারা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দেখাতে চান তারপরে এই ঘরটি ফিল আপ করবেন, নইলে কিন্তু এই ঘরটি ফিল আপ করবেন না। এখানে বলা হয়েছে যে এজ প্রুফ কি আপনি দিয়েছেন, দিলে এখানে টিক করবেন। রেসিডেন্সিয়াল প্রুফ কি দিয়েছেন, দিলে এখানে টিক করবেন। হায়ার সেকেন্ডারি মার্কশিট কি দিয়েছেন, দিলে এখানে টিক করবেন। ইডব্লিউএস ইকোনমিক্যাল ওয়ার্কার সার্টিফিকেট কি দিয়েছেন, যদি থাকে তাহলে টিক করবেন। এরপরে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে টিক করবেন, নাহলে টিক করবেন না। গ্র্যাজুয়েশন মার্কশিট যদি দিয়ে থাকেন তাহলে টিক করবেন। এরপরে একটি সেলফ অ্যাটাস্টেড ফটোকপি আপনি কি দিয়েছেন, যদি দিয়ে থাকেন তাহলে কিন্তু টিক করবেন। নিচে বলা আছে এখানে আপনার নাম এখানে দেখতে পাচ্ছেন যে আপনার নামটি দিয়ে ডেট প্লেস দিয়ে এখানে পুরো সিগনেচার করে দিয়ে আপনারা কিন্তু এই ফর্মটি জমা করে দিলে আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে। অনেকে বলছেন মোড অফ সিলেকশন কী থাকে, লিখিত এক্সাম থাকে, রিটেন টেস্ট কী থাকে। এখানে দেখুন মোড অফ সিলেকশনের প্রসেসে দেখতে গেলে অন দ্য বেসিক অফ দ্য, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এডুকেশনাল যে কোয়ালিফিকেশন রয়েছে টপ 20 ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট উইল বি কল্ড দ্য ভিভা ভয়েস। এখানে বুঝতে পারছেন আপনার যে গ্র্যাজুয়েশন সার্টিফিকেটটি রয়েছে, আপনি যে সকল ডকুমেন্টসগুলি ঠিকঠাকভাবে যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে 20 জন করে কিন্তু ডাক পাবেন ইন্টারভিউর জন্য। আর এখানে আপনারা এই যদি কাজটি পেয়ে যান বিভিন্ন রকম কিন্তু গ্রাম পঞ্চায়েতে গিয়ে গিয়ে আপনাদের এই সকল কাজগুলি করতে হবে। মানে বুঝতে পারছেন অনেকটা ভিআরপির মতো কিন্তু আপনাদের এখানে কাজ করতে হবে। গ্রাম পঞ্চায়েতে যে ভিআরপি থাকে বিভিন্ন রকম পঞ্চায়েত থেকে সুযোগ সুবিধা থেকে শুরু করে সার্ভে থেকে শুরু করে কাদের যেতে হয়, ভিআরপিদের যেতে হয়। ভিআরপি ঠিক আছে, পঞ্চায়েতের যাদের ভিআরপি পোস্টে রয়েছেন তাদেরকে যেতে হয়। তো তেমনই এই ভিআরপি পোস্টে যদি কোনো রকম মানে এক কথায় ভিআরপির মতোই কিন্তু নতুন একটি পোস্ট রয়েছে। এই যে পোস্টটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পোস্টে কিন্তু সেম পোস্ট বা সেম কাজ কিন্তু আপনারা এখানে বলতে পারেন। তবে ভিআরপি যেমন পঞ্চায়েত থেকে যায়, আপনারা কিন্তু সরাসরি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর অফিস থেকে সরাসরি যাবেন। মানে বুঝতে পেরেছেন, এখানে কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর অফিস থেকে আপনাদের সরাসরি যেতে হবে। আর গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে কিন্তু আপনাদের এই সকল কাজগুলি করতে হবে, যেটা কিন্তু ক্যাশ ওয়ার্কার মানে এক কথায় আপনারা এখানে বুঝতে পারছেন ক্যাশ ওয়ার্কার কাজটি যেটা রয়েছে আপনাদের কিন্তু জেনারেলি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে গিয়ে সেই সকল কাজগুলি করতে হবে। বিভিন্ন ধরনের কাজ এখানে রয়েছে, যদি আপনারা চান অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন যে কী কী কাজ আসলে রয়েছে। আমি কিন্তু সে নিয়ে সেপারেট ভিডিও বানিয়ে দেবো, অথবা কমেন্ট সেকশনে আমি আপনাদের উত্তর দিয়ে দেবো যে কী ধরনের কাজ আপনাদের করতে হবে। ঠিক আছে, তো এখানে 20 জন করে ডাক পাবেন ইন্টারভিউর জন্য, ভিভা ভয়েসের জন্য। সো সেই সময় কিন্তু আপনাদের কম্পিউটার টেস্ট নেওয়া হবে। এবার যারা কম্পিউটার টেস্ট সঙ্গে ভিভা ভয়েস দিতে পারবেন তারা কিন্তু সঙ্গে সঙ্গে এই যে কাজটি কিন্তু পেয়ে যাবেন। এখানে কিন্তু রিটেন টেস্ট নেই। তো বুঝতে পারছেন খুব সিম্পলভাবে এই কাজটি আপনারা পেয়ে যেতে পারেন। যেখানে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান 30 মার্ক রয়েছে ম্যাক্সিমাম। আর এখানে বলা হয়েছে যে কম্পিউটার টেস্ট যেটা প্র্যাকটিক্যাল না হবে সেটা কিন্তু 15 মার্কের, আর ভিভা ভয়েস যেটা রয়েছে সেটা কিন্তু 5 মার্কের। টোটাল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 15 মার্কের টোটাল আপনাদের এখানে কোয়েশ্চেন থাকবে। এই কোয়েশ্চেন যারা উত্তীর্ণ হতে পারবেন সরাসরি এই যে কাজটি কিন্তু পেয়ে যাবেন। চলে আসবো রিমিনেশনের মধ্যে। এই কাজটির জন্য রিমিনেশন টেন্টেটিভ পার মান্থ, এখানে আপনারা যে বেতনটি পাবেন সেটা কিন্তু দেখে রাখুন 15,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে আপনাদের প্রোভাইড করা হচ্ছে। মানে বুঝতে পেরেছেন 15,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু আপনাদের প্রতি মাসে দেওয়া হবে। পোস্টের নাম বলে দিলাম ক্যাশ ওয়ার্কার। এখানে কিন্তু বিভিন্ন রকম মেলরাও আবেদন করতে পারবেন, ফিমেলরাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন ক্যাশ ওয়ার্কার পোস্টের জন্য। এবার ম্যাক্সিমাম যেটা এজ থাকতে বলা হয়েছে 35 ইয়ার্স অন দ্য 10/9/2024 অনুযায়ী যে বয়স সেটা কিন্তু আপনাদের ধরা হবে। সেক্ষেত্রে 35 ইয়ার্সের মধ্যে বয়স থাকলে আপনারা আবেদন করতে পারবেন, যেখানে ন্যূনতম বয়স প্রয়োজন 18 আর সর্বোচ্চ বয়সের যেটা মান রাখা হয়েছে সেটা কিন্তু 35। এর সঙ্গে বয়সের ছাড় অবশ্যই আপনারা পাবেন। চলে আসবে শিক্ষাগত যোগ্যতা। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখতে গেলে কী বলা হয়েছে গ্র্যাজুয়েশন ফ্রম এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। তো বলা হয়েছে যে রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি আপনারা শুধুমাত্র বিএ পাস করে থাকেন, সে আর্টস স্ট্রিম হোক সায়েন্স বা যে কোনো স্ট্রিম নিয়ে যদি আপনারা বিএ পাস করে থাকেন তাহলে আবেদনটি করা যাবে। এখানে কিন্তু অনার্সও চাওয়া হয়নি, শুধুমাত্র বিএ পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদনটি করা যাবে। কিন্তু এখানে আলাদা এক্সপিরিয়েন্স যেটা মানে আলাদা কোয়ালিফিকেশান যেটা চাইছে নলেজ ইন কম্পিউটার অ্যান্ড প্রফিসিয়েন্সি ইন মাইক্রোসফট অফিস প্যাকেজেস। এখানে কিন্তু কম্পিউটারের কাজও আপনাদের জানতে হবে, প্রফিসিয়েন্সি মানে খুব ভালোভাবে জানতে হবে, স্পিকিং রিডিং অ্যান্ড রাইটিং এখানে বাংলা ভাষায় লিখতে পড়তে এবং বলতে। আর এখানে কমপক্ষে যদি আপনারা ওমেন এক্সপিরিয়েন্স থেকে থাকেন, ওমেন ঠিক আছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে কমপক্ষে 3 বছরের, তাহলে কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন। তো এই কয়েকটি ক্রাইটেরিয়া এখানে জাস্ট এখানে চাওয়া হয়েছে। যদি আপনারা কেউ এই আবেদনটি করতে চান অবশ্যই কিন্তু আবেদনটি এক এক করে নিতে পারেন।
তো এই যে পোস্টটি রয়েছে এটি দেখতে পাচ্ছেন অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, যেটা কিন্তু সাউথ চব্বিশ পরগনা জেলায় প্রকাশিত হয়েছে। তবে এটি বিভিন্ন জেলায় প্রকাশিত হয়ে থাকে। এর যেটা মেন উৎস সেটা কিন্তু সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন, যেটা কিন্তু ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের পক্ষ থেকে, ঠিক আছে, এখান থেকে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকে। আর এখানে এই যে পোস্টটি রয়েছে এখানে শুধুমাত্র আপাতত ফিমেলরা আবেদন করতে পারবেন, তবে এটি কিন্তু ফিমেলদের জন্য পোস্ট ধরা নেই, ঠিক আছে। এখানে কিন্তু মেল ফিমেল উভয়ে কিন্তু এই পোস্টটির জন্য আবেদনের যোগ্য, তবে এখানে শুধুমাত্র ফিমেলদেরই আপাতত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা কিন্তু ওএসসি পোস্টের জন্য। দেখতে পাচ্ছেন ওএসসি ওয়ান স্টপ সেন্টারের জন্য কিন্তু এই যে নিয়োগটি কিন্তু করতে চলেছে। তো যদি আপনারা কেউ আপনাদের জেলায় এই সকল পোস্টের জন্য আবেদন করতে চান আর বা পোস্ট খুঁজছেন, সেক্ষেত্রে আপনার জেলার নাম ভিডিওটা নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আমি কিন্তু ভিডিওর মাধ্যমে তা এক এক করে জানিয়ে দেবো। এই আজকের এই ভিডিও দেখবার জন্য ধন্যবাদ।